আজকের সাবজেক্টটা হলো অকৃতজ্ঞতা। এই 18 বছর এই লাইনে থাকার সুবাদে যত কাস্টমার আমি ফেস করেছি, এমনটা নয় আমি যদি 100 জন ধরি, এই 100 জনের মধ্যে যদি ধরি 70 ভাগ কি 80 ভাগ কাজ পেয়েছে, 70 ভাগ কমই ধরলাম, বাকি 30 ভাগ কাজ পায়নি বা একটুখানি পাওয়ার পর আর পায়নি, তারা ছেড়ে চলে গেছে, যদি এরমও ধরি। ব্যাপারটা হচ্ছে আমি বরাবরই স্ট্রিক্টলি আমার কাস্টমারদের বলি যে পেমেন্ট নেওয়ার পর, কনসালটেন্সি ফিজ নেওয়ার পর এবং তোমার কাজ যদি আমি হাতে নিই, তাহলে মাঝে মধ্যে কথাবার্তা বলতে হবে, কনসালটেন্সি নিতে হবে, বুঝতে হবে আমি কি বলতে চাইছি, কিভাবে গাইড করছি। ধরো তোমার বুকটা খারাপ, নেগেটিভ, হয় তুমি ভরবার করে কথা বলছো অথবা তোতলাচ্ছ, বুধের যে নেগেটিভিটি সেই অনুযায়ী এটা হবে। আমি দেখলাম, আমি বুঝতে পারলাম এই বুধের বুধটা বকরি বলে খারাপ জায়গায় রয়েছে বলেই তোমার চাকরি পেতে অসুবিধে হচ্ছে বা কাজে অসুবিধে হচ্ছে বা চাকরি করছো সেখানে অসুবিধা হচ্ছে। সে তোমাকে দিয়ে এমন কিছু বলিয়ে দিচ্ছে যেটা হবেই। গ্রহদের আমরা কিভাবে কথা বলবো চলবো সবই তো গ্রহদের ওপর, গ্রহদের চালনার উপর। একটা গ্রহ কোথায় অবস্থান করছে এই ছকে, তার উপর নির্ভর করছে আমি কিভাবে রিঅ্যাক্ট করব, কিভাবে আমার ব্যবহারের প্রতিফলন করবে। তো আমি কিন্তু পাল্লাটা পড়তে বলবো না, আমি তাকে কিছু গাইডেন্স দেব, কিছু মন্ত্র দেব। আমি দেখলাম বুধ খায়, সে মন্ত্রটা সে উচ্চারণ করতে করতে তার যে বুধের নেগেটিভিটিটা আস্তে আস্তে কাটবে। সে তোতলানোটা হয়তো বন্ধ করবে, সে তার ব্যবহারটা হয়তো চেক করবে, তাতে তার কাজের জায়গাটা একটু প্রশস্ত হবে। তো এই গাইডেন্স আমার কাস্টমারদের ক্ষেত্রে মাস্ট। আমি কন্টিনিউয়াস এই জায়গাটা নক করে তাদের সাথে কথা বলি যদি তাদের কাজ হাতে নিই। আর যারা ফ্রি কনসালটেন্সি বা তারপর পেইড কনসালটেন্সি নিয়ে চুপ করে থাকে, আমিও তাদের আর ঘাটাই না। তো যত কাস্টমার হ্যান্ডেল করেছি তাদের মধ্যে যখনই কোনো কাজ হচ্ছে না বা হতে চাইছে না, তারা একটাই কথা বলে, আপনি খালি দোষ খুঁজে বেড়ান, দোষারোপ করতে পারলেই বেঁচে যান। না, আমি তো শুরু থেকেই বলেছি, আজও বলি, নতুন কাস্টমারদের ক্ষেত্রে আমি আজও বলি, শুরু থেকেই বলি, আমি আমার নিয়ম যেমন ফলো করব, তোমাকে যা নিয়ম দেব তুমি মাথায় ঢুকিয়ে নেবে যে সবকটা নিয়ম পালন করতে পারলে তবেই কিন্তু তুমি জায়গাটা ফিরে পাবে। এবার 4টে নিয়মের মধ্যে তোমায় জিজ্ঞেস করলাম যে নিয়মগুলো সব মানছো? হ্যাঁ। তারপর ধরে ধরে যখন জিজ্ঞেস করছি তখন দেখা গেল একটা কি দুটো নিয়ম তুমি মানছো না, কি না তোমার অসুবিধে আছে। কিন্তু এক কথা যখন জিজ্ঞেস করছি তুমি নিয়মগুলো মানো তো? হ্যাঁ। তো তোমরা কেউ খোকাখুকু ছিলে না, আজও নাও, যে তুমি প্রশ্নটা বুঝতে পারছো না। এটা ডিফেন্স নিচ্ছ যে আমি তোমায় দোষারোপ করছি। তো কোনো রেজাল্ট না পাওয়ার জন্য জ্যোতিষী বা তান্ত্রিককে দায়ী করাটা এখানে একটা ভীষণ রকম অকৃতজ্ঞতা, অসভ্যতা হয়ে গেছে। কোনো কাজ যখন লেট হতে থাকে বা রেজাল্টটা পাওয়া যাচ্ছে না, তখন সেই জ্যোতিষীর সাথে আলোচনায় বসতে হয় যে কী কারণ। এবং আমার সেই কাস্টমাররা যদি আজকে সবাই যারা কিছুটা হলেও রেজাল্ট পেয়েছে, সবাই প্রত্যেকেই যদি যারা আমার টাচে এসছে লাইক বা সাবস্ক্রাইব করতো বা প্রত্যেকটা ভিডিও দেখতো, বোঝার চেষ্টা করতো, যেহেতু তারা প্রত্যেকেই জানে যে আমি নিঃস্বার্থভাবে এই ভিডিওগুলো করি, তাহলে কিন্তু আমার লাইক সাবস্ক্রাইব ভিউজ বাড়তো, অনেক বাড়তো। আমি তো মনিটাইজেশনে যাই না, যার জন্য কারোকে অথরিটি দিয়ে নিয়েছি আমার টেকনিক্যালি আমার ভিউজ সাবস্ক্রাইব বাড়ানোর জন্য। যেটা দেখো সেটা অরিজিনাল। এবার কথা হচ্ছে যে তাহলে কি তারা অকৃতজ্ঞ? না না, তারা অকৃতজ্ঞ, তারা খারাপ কেন হবে? আমি খারাপ। অনেক কাস্টমারকে এরকম দেখেছি যে আমার কাছে এসে আমার জিনিসও ধারণ করছে, আমার নিয়মও মানছে, আবার তার কোনো গুরুদেব হেনা তেনা তাদের নিয়মও মানছে।
এমনও দেখেছি অন্য কারোর কাছে জন্মছক পুষ্টি পুষ্টি বিচার করে সব কিছু জেনে টেনে এবার আমাকে দিয়ে বিচার করি, সে যাচাই করছে। গাধা। কোন জ্যোতিষী ভালো কে কি বললো সেটা তার আলোচনার সাবজেক্ট। আমি স্ট্রিক্টলি বলে দিই, যদি অন্য কারোকে দিয়ে করি থাকো তো তার কাছে যাও না, আমার কাছে কি আছে। শুনতে অনেকেরই খারাপ লাগে, আমার কাট কথা সবারই খারাপ লাগে। এবং অনেক কাস্টমার এখনো আছে যাদের সারাক্ষণ মনে হয় যে এই বুঝি কোনো রেস্ট্রিকশন দিলাম, এই বুঝি কোনো ইয়ে দিলাম। তারা এটা দেখে না যে যেটুকু তারা মেনেছে তাতে তারা যা পেয়েছে লাইফে, সব কথা মেনে চললে, মনটাকে যদি সত্যি সুন্দর বানাতো তাহলে লাইফটা তাদের আরও সুন্দর, আরও আকর্ষণীয় হতে পারে। যেটুকু পেয়েছে তাতেই এত লাট কাটছে, মনে হচ্ছে অনেক কিছু পেয়ে গেছে। এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি এখনও দেখি যেটুকু নিয়ম মেনেছে তাতে যা কিছু পেয়েছে তার পরবর্তীকালে ঠিক করে দেখি মনগুলো যে নোংরা থেকে শুরু হয়েছিল সেই নোংরাই রয়ে গেছে। সেই অত্যন্ত চালাকি, অসভ্যতা, বেয়াদপি রয়ে গেছে, শুধু আমার সঙ্গে ভালো মানুষই করে। যাই না, কেউ তো দেখে না বা আমার কাট কথা পছন্দ হয় না, তবে এটুকু বলবো আমাদের কর্মটাই কিন্তু ফল ডেকে আনে। আমরা যা ফল ভোগ করব আমাদের প্রত্যেকটা কর্মের উপর ডিপেন্ড করে। তো যদি ভেতরটাকে পরিষ্কার বানাতে না পারি, আয়নায় যদি নিজেকে দেখাটা প্র্যাকটিস না করি, অসভ্যতা, বেয়াদবি, অকৃতজ্ঞতা এগুলোই যদি আমি টিকিয়ে রাখি, ফলগুলো আজকে হয়তো কোনো তান্ত্রিকে ধরে আমি ভালো রেজাল্ট পাচ্ছি, কিন্তু সেটা লং লাস্টিং হবে না। আজ না হোক কাল পিছনে বাঁশ ঢুকবেই। তখন প্রশ্ন করবে, বাঁশ তুমি কার, মানে কি তোমায় বাঁশটা দিল? ডেফিনেটলি ভগবানের থেকেই আসবে। সবাই ভালো থেকো, গড ব্লেস।